Hey what's up, this is Raj from techverse এবং আজ আমরা দেখতে যাচ্ছি Redmi K30 Pro 5G or Poco F2 Pro or maybe the Mi 10T globally। কি মনে হয় আজ আমার অপিনিয়ন এখানে কোন দিকে যাবে, পজিটিভ নাকি নেগেটিভ? লেটস ফাইন্ড আউট। থ্যাঙ্কস টু মাই স্পন্সর গ্যাজেট অ্যান্ড গ্যাজেট। ফোনটির প্রাইসিং এবং সাথে কি অফার থাকতে যাচ্ছে তা জানতে চোখ রাখুন একদম শেষ পর্যন্ত। তো এই হচ্ছে Redmi K30 Pro 5G। আকার এবং ডিজাইন ল্যাঙ্গুয়েজে অনেকটাই মিল আছে Redmi K30 ওরফে Poco X2 এর সাথে, যার রিভিউ আমি অলরেডি করে ফেলেছি। এই যে দেখুন আই বাটন এক্সপেন্ড হয়েছে, দেখে আসতে পারুন ইফ ইউ আর ইন্টারেস্টেড। বিল্ড ম্যাটেরিয়াল অনেক ইম্প্রুভ হয়েছে, মেটাল ফ্রেম এবং গরিলা গ্লাস 5 এর ব্যাক প্যানেল। Redmi K30 Pro এর উচ্চতা 163.3 মিলিমিটার, চৌড়ায় 75.4 মিলিমিটার, হিকনেস 8.9 মিলি হিকনেস এবং ওজন 219 গ্রাম। এক জায়গায় দেখলাম 224 গ্রাম। হোয়াট এভার দ্যাট ইজ, সংখ্যাটা অনেক বড়। কার্ভ এজের জন্য Redmi K30 Pro ভালো গ্রিপ দিচ্ছিল হাতে, যদিও এত বড় ফোন এক হাতে ব্যবহার করা স্টিল চ্যালেঞ্জিং। তবে এই কিছুদিনের ব্যবহারে আমার কাছে ওজনের ব্যাপারটা সয়ে গেছে। সামনে পাবেন এর 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, 2400x1080 পিক্সেলস রেজলিউশন এবং তার ডিসপ্লেতেই আপনি পাচ্ছেন ইনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অন দি ইনসাইড ইট কামস উইথ এ স্ন্যাপড্রাগন 865 SoC, যা একে করে তুলেছে একটি ফ্ল্যাগশিপ ডিভাইস এবং একই সাথে আছে 5G সাপোর্ট উইথ ডুয়াল 4G স্ট্যান্ড বাই। র্যাম ও স্টোরেজ পাচ্ছেন 6GB LPDDR4X র্যাম উইথ 128GB UFS 3.1 স্টোরেজ, 8GB LPDDR5 র্যাম উইথ 128 অথবা 256GB of UFS 3.1 storage এবং 12GB of RAM with 128GB of storage। আবার 628GB মডেলে আউট অফ দ্য বক্স সিস্টেম স্টোরেজ অকুপাই করে ফেলেছে 19GB। বিশ্বাস হয়? এর USB Type-C পোর্টের স্পিড হচ্ছে USB 2.0, যা একটি ফ্ল্যাগশিপ ফোনে মোটেও কাম্য নয়। তারা অন্য কোথাও কস্ট কাটিং করে নিতে পারতো এটির বিনিময়ে। 4700 mAh ব্যাটারি থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জ সহ। ফুল চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট, 50% হয়ে যায় 40 মিনিটে এবং 80%-এর মতো চার্জ হয়ে যায় 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই। উপরে আছে একটি 20 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা সিমিলার টু লাস্ট ইয়ার্স Redmi K20। বের হয়ে আসার সময় দেখতে পাবেন এর আকর্ষণীয় লাইটিং অ্যানিমেশন। এটি একই সাথে নোটিফিকেশন এলইডির কাজ করে, যা আমার কাছে ইউজলেস মনে হয়েছে। উপরে আরও আছে আয়ার সেন্সর, একে দিয়ে কন্ট্রোল করতে পারবেন টিভি, এসি ইত্যাদি। তবে আমার বাসার টিভি কাজ করে না, কি টিভি তা জানতে চাইলে লজ্জা দিবেন না। আরও আছে সেকেন্ড মাইক্রোফোন, অডিও জ্যাক পোর্ট, নিচে আছে ডুয়াল সিম কার্ড স্লট, নো এসডি কার্ড স্লট দিস টাইম, একটি 12/16 সুপার লিনিয়ার স্পিকার সেম এজ Mi 10 ফ্যামিলি, USB Type-C এবং মাইক্রোফোন। K30 Proতে রেডমির স্পিকার এবং হেডফোন জ্যাক পোর্ট পজিশন আমার খুবই পছন্দ হয়েছে। গেমস খেলার সময় সাউন্ড আর ব্লক হবে না এবং ইয়ারফোন জ্যাক আর বাম হাত ঢোকাতে পারবেন আপনার গেমিং সেশনে। ডান পাশে থাকছে বাটনগুলো, লাল রঙের বাটনটি পাওয়ার বাটন। আই লাভ দিস কাইন্ডস অফ স্টাফ। পেছনে রয়েছে মেইন ক্যামেরা হাউজিং, 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স, 13 মেগাপিক্সেল f2.4 123 ডিগ্রি আল্ট্রা ওয়াইড লেন্স, 64 মেগাপিক্সেল f1.89 IMX 686 ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল f2.2 50mm টেলিফোটো ম্যাক্রো লেন্স। প্রথমেই দেখে নেওয়া যাক এদের ক্যামেরাদের। দিস হোল ক্যামেরা প্যাকেজ ইজ বেটার দেন এনি আদার মিড রেঞ্জ স্মার্টফোন ক্যামেরা, বাট অ্যাজ এ ফ্ল্যাগশিপ ডিভাইস আই উইশড ফর মোর। ফ্ল্যাগশিপ প্রসেসরের ক্যামেরা প্রসেসিং সব থেকে ভালো হয়ে থাকে। আমার খুবই ভালো লেগেছে এর শার্পনেস এবং কাছের ও দূরের অবজেক্টের ডিটেলসের পরিমাণ। ভালো লাগেনি এর হোয়াইট ব্যালেন্স, কালার অ্যাকুরেসি এবং সফটওয়্যার কিছু সমস্যাগুলো। হোয়াইট ব্যালেন্স সবসময়ই একটু ওয়ার্ম ছবি দিচ্ছে, সিমিলার টু আইফোন ক্যামেরা। কেউ পছন্দ করবে তো কেউ করবে না এটা। কালার অ্যাকুরেসি অ্যাকুরেট ছিল না, তবে যেই কালার প্রদর্শন করছিল তা অন্তত 10 জনের মধ্যে 8 জন পছন্দ করবেনি। এআই মোডে কালার রিপ্রোডাকশন এই প্রথম আমার ভালো লেগেছে। কোনো কালার বেশি বাড়িয়ে দিয়ে নষ্ট করে দিচ্ছিল না, স্পেসিফিকভাবে যদি সবুজ কালারের কথা বলি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এআই অফ থাকলেই ভালো লাগছিল। লো লাইটে এই বিভ্রান্তিতে বেশি পড়বেন। যদিও ডিটেলস ধরে রাখার জন্য এআইকে অন রাখতে হবে আপনার, কারণ ডেডিকেটেড নাইট মোড পুরাই ফালতু। HDR মোড লো লাইটে ঝামেলা করছিল, ডে লাইটে ভালোই কাজ করছিল। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ওয়াজ গুড। কালারগুলো দেখে মনে হচ্ছিল কেউ যেন এটাতে একটা সিনেম্যাটিক কালার গ্রেড করে দিয়েছে। নট রিয়েলিস্টিক, নট ব্যাড আইদার। শ্যাডো এরিয়াতে ডিটেলস হারাবেন, শার্পনেস ওকে, ক্লোজ রেঞ্জ ডিটেলস ওকে, ডাইনামিক রেঞ্জ ডিটেলসও ওকে, নাথিং ফ্যান্সি, নট ব্যাড আইদার। আমার এখন পর্যন্ত দেখা সেরা ম্যাক্রো ক্যামেরা এটি। 50mm ফোকাল লেন্থের টেলিফোটো ম্যাক্রো ক্যামেরার ডিটেলস ছিল ভালো। ফর দ্য বেস্ট রেজাল্টস আপনাকে সবসময় ফ্ল্যাশ লাইট ব্যবহার করে ছবি তোলা লাগতে পারে, আর 50mm ফোকাল লেন্থ হওয়ায় এটিতে আপনি দেখতে পেতে যাচ্ছেন বিউটিফুল বোকে। পোর্ট্রেট ছবি ছিল খুবই ভালো, এক্সেপ্ট এটা লো লাইটে এনভায়রনমেন্টে প্রচুর পরিমাণ স্মুথ করে ফেলছিল ছবি, যা আনইউজেবল হয়ে যাচ্ছিল।
পুরো ক্যামেরা প্যাকেজ যে কোনো মিড রেঞ্জ ফোনের থেকে অনেক বেটার, তবে অ্যাজ এ ফ্ল্যাগশিপ ডিভাইস দিস ইজ নট এনাফ। আফটার অল ফোনের প্রাইসের কথা মাথায় রাখতে হবে আপনাকে। In terms of videography, this camera was more impressive than I thought. You have 8K30, 8K24, 4K60, 4K30 on the main camera, 4K30, 1080p 60 on the ultra wide, 1080p 30 on the front camera. 4K ভিডিওতে ডাইনামিক রেঞ্জ, কালার, ডিটেলস, শার্পনেস দেখার মতো ছিল। একই সাথে স্টেবিলাইজেশনও ভালো লেগেছে। 8Kও সেম অবস্থা, শার্পনেস আরেকটু বেটার। কেউ কেউ বলছে এটি নাকি 6K থেকে আপস্কেল করে 8K করা হয়েছে, সো কোয়ালিটি বলা যায় ভালোর কাতারই আছে। 4K60ও রয়েছে এতে। স্টেডি ভিডিও মোডের চেয়ে নর্মাল স্টেবিলাইজেশনই ভালো ছিল এটাতে, সো ওইটা অ্যাভয়েড করবেন। আলট্রা ওয়াইডের সুপার স্টেবল ভিডিও কোয়ালিটিতে যুক্ত হলো এবার 4K30, ওয়ার্কস গ্রেট, মানে অ্যাকচুয়ালি ইউজেবল আলট্রা ওয়াইড ভিডিও, সো ইট উইল বি গ্রেট ফর ইউর ট্রাভেল ব্লগস। স্লো মোশন আছে 960 fps অ্যাট 1080p রেজলিউশন। ক্যামেরা অ্যাপে পিকচার থেকে ভিডিও মোডে সুইচ করার সময় লম্বা সময় আটকে থাকার একটা সমস্যা চোখে পড়েছে। এই মুহূর্তে যেটা দেখছেন সেটা অ্যাকচুয়ালি ফাইন, বাট সামটাইমস কিছু সমস্যা করেছে, যেমন অনেকক্ষণ সময় যাবত ওখানে আটকে ছিল, সেটা এই মুহূর্তে দেখাতে পারছি না, বাট দ্য প্রবলেম ইজ দেয়ার। আর প্রো মোডেও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন অনেকটা ডিএসএলআর ক্যামেরাগুলোর মতো একটা একটা করে সেটিংস চেঞ্জ করে। আর পিকচার কোয়ালিটি সেম রেখে সাইজ কমিয়ে আনার জন্য থাকছে HEIF ইমেজ এক্সটেনশন সাপোর্ট, জাস্ট লাইক আপেল মোবাইল। পারফরমেন্স এর অবশ্যই দি বেস্ট, নো ডাউট। এটা Antutu র্যাঙ্কিংয়ে নাম্বার 3। ডু আই রিয়েলি নিড টু এক্সপ্লেন ইটস পারফরমেন্স? ইনফ্যাক্ট এই ফোনটির 8GB বা 12GB র্যামের ফোনে Antutu স্কোর 6 লাখ টাচ করে 2 অথবা 1 নম্বর পজিশনে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। 3D Mark স্লিংশট ওপেন করার সময় এটি বলছিল, দ্য Xiaomi Redmi K30 Pro can outperform 99% of phones in this test. স্কোর দেখে আশা করি বলার কোনো প্রয়োজন নাই এটার গেমিং ঠিক কেমন হতে চলেছে। Geekbench 5 score is 3 times higher than what a very good mid-range device is offering. এতে 5G মডেম পাচ্ছেন, একটু কম পাওয়ারফুল, সাব 6 GHz ফ্রিকোয়েন্সি, মিলিমিটার ওয়েভ সাপোর্ট নাই কস্ট কাটিং করার জন্য, অ্যান্ড এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকারও নেই। কল কোয়ালিটি ইজ ভেরি গুড, ইয়ারপিস সাউন্ড একটু বেশি লাউড, পাশের মানুষ বেশি কাছে থাকলে কথাগুলো শুনে ফেলতে পারবে টাইপ অবস্থা। Wi-Fi 6 সাপোর্ট রয়েছে এর। Wi-Fi স্ট্রেংথ অ্যান্ড স্পিড আমার এখন পর্যন্ত থাকা এটা বেস্ট পারফর্মার। আমার হোম ওয়াইফাইতে 300 Mbps পর্যন্ত টাচ করে ফেলছে এই ফোনটি, যেখানে আমার একটা রেগুলার ডিভাইস 60 থেকে 70 Mbps রিচ করে। এটা প্রায় 1 Gbps পর্যন্ত রিচ করতে পারবে ভালো সার্কামস্টেন্সে। ডুয়াল ব্যান্ড জিপিএস আছে Redmi K30 Proতে। লোকেশন পেজে সুপার ফাস্ট এবং অ্যাকুরেসি ইজ ফ্ল্যাগশিপ গ্রেড। অ্যান্ড্রয়েড বেঞ্চের স্টোরেজ স্পিড রেজাল্ট দেখে তো আমি পুরো টাস্কিত। আমার 12,000 টাকার 240GB Samsung 970 এর প্রায় অর্ধেক পারফরমেন্স দিয়ে ফেলছে একটা মোবাইল স্টোরেজ। বাইরে ভাই, আমার রেগুলার ইউসেজ ছিল স্মুথ অ্যান্ড স্ন্যাপি, তবুও আমার মনে হচ্ছে এতে MIUI এর বদলে একদম ফ্রেশ একটা কাস্টম স্টক রুম থাকলে এটার পারফরমেন্স অন্তত আরও 20% বুস্ট হবে। গেমিং অন দিস ফোন ইজ এক্সিলেন্ট। গ্রাফিক্স সেটিংস একদম ম্যাক্স টু দি পাওয়ার ইনফিনিটি দেওয়ার পরও গেমে লেগ দেখতে পেলাম না, আফসোস। হেভি ইউজে ফোনটা গরম হবে। ভালো ব্যাপার যে এতে ব্যবহার করা ভেপর চেম্বারটি ফোনের 28% এরিয়া জুড়ে রয়েছে, যা এনশিওর করবে প্রপার হিট স্প্রেড। এতে করে লম্বা সময়ে হেভি ইউজেও পারফরমেন্স ড্রপ করেনি আমার ব্যবহারে। আমি Redmi K30 Proকে এর লিমিট পর্যন্ত পুশ করে পেয়েছি সর্বনিম্ন 5 ঘন্টা স্ক্রিন অন টাইম, এবং একদমই সাধারণ ব্যবহারে রিচ করতে পেরেছি পুরো 10 ঘন্টা স্ক্রিন অন টাইম, হুইচ ইজ গ্রেট। এই সুপার অ্যামোলেড ডিসপ্লের কোয়ালিটি নিয়ে প্রশ্ন ওঠার কোনো চান্স আছে বলে মনে হয় না। স্যামসাং প্যানেল অলওয়েজ বেস্ট। অ্যাকুরেট কালার, সুপার ব্রাইট এবং এক্সিলেন্ট টাচ অ্যাকুরেসি, এমন একটা 60Hz ডিসপ্লে আমি সানন্দে গ্রহণ করতে রাজি আছি এনি টাইম এনি মোমেন্ট। তবে ডিসপ্লেটির পিক্সেল রেসপন্স টাইম আমার মনে হয় আরেকটু বেটার হলে ভালো হতো। আপনি হয়তো ভাববেন K30 এর মতো মিড রেঞ্জ ডিভাইসে 120Hz ডিসপ্লে দিতে পারলে এই ফ্ল্যাগশিপে কেন দিতে পারলো না। আসলে প্রাইস বেশি না বাড়ানোর জন্য 60Hz স্টিক থেকেছে রেডমি। দিস ইজ ডেফিনেটলি এ ফ্ল্যাগশিপ গ্রেড ডিসপ্লে। অটো ব্রাইটনেস নিয়ে Xiaomiর ফ্লেক্সিং দেখা গিয়েছে তাদের ওয়েবসাইটে বেশ। ইয়েস, Redmi K30 Pro ব্রাইটনেস অটোমেটিকভাবে অ্যাডজাস্ট করতে পারে ভালোই, কিন্তু যতটা ফাস্ট বলছে ততটা ফাস্ট না। স্লিম বেজেল হওয়ায় ভিউইং এক্সপিরিয়েন্স ছিল টপ নচ। একই সাথে পাম রিজেকশন ঠিকঠাক কাজ করেছে, গুড জব Xiaomi, যেটা কিনা আমি MIUI 11-এ দেখেছি ঠিকমতো কাজ করছিল না। আরেকটা নজর করা বিষয় এর হ্যাপটিক ফিডব্যাক। আমরা দেখেছি Redmi Note 9 সিরিজে এই ফোনের ভাইব্রেশন মোটর অন্তত সেই ফোনগুলোর তুলনায় দ্বিগুণ স্ট্রং। বিগত Redmi K20 Pro এর থেকে উল্লেখযোগ্য ইম্প্রুভমেন্ট এবার এটার ফেস আনলকে। Redmi K30 Pro এর পপ আপ ক্যামেরা ওপেন ও ক্লোজ হয় খুবই ফাস্ট।
আর ফেস ডিটেকশন ইস্যু নজর এড়ায় নেই আমার, এটি আমার ফেস ডিটেক্ট করতে পারছিল না প্রায় সময়, ইভেন আন্ডার বেস্ট পসিবল লাইটিং কন্ডিশন। উইয়ার্ড। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুবই ফাস্ট, মেবি কিছু রিয়েলমি ডিভাইসের মতো ক্রেজি ফাস্ট না, আর এর অ্যাকুরেসি নিয়ে বেশ কিছু কঠিন সময় পার করতে হয়েছে আমার, মাঝে মাঝে আঙ্গুল ডিটেক্ট করছিল না। এটা মূলত আমার রিয়েলমি ব্যবহার করে হালকাভাবে প্রেস করার অভ্যাসের কারণে হচ্ছে। রেডমি K30 Pro চায় আপনি এতে আরেকটু জোরে প্রেস করুন, এতে করে 100 বারই আনলক হবে, আর প্লেসমেন্ট আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এই নতুন MIUI 12 আমার কাছে রেডমি K30 Pro এর সবথেকে ভালো লাগার দিকগুলোর একটা ছিল। এই ইউআই নিয়ে আমার অনেক কিছুই বলার আছে, তবে আজকে আমরা সংক্ষিপ্ত করব। MIUI 12 এর দি বেস্ট ফিচার হচ্ছে এর অটো রোটেশন। iOS এর মতো ইমার্সিভ স্ক্রিন রোটেশন অ্যানিমেশনের প্রায় 90% কাছাকাছি দিতে পেরেছে MIUI 12, যা বাজারে আর কোনো অ্যান্ড্রয়েড ওএসই অফার করছে না। অলসো এর লাইভ ওয়ালপেপার দুটো মন ছুঁয়ে যাওয়ার মতো। MIUI 12 এ প্রাইভেসি এবং পারমিশন ম্যানেজমেন্ট আগের থেকে আরও স্ট্রং করা হয়েছে। পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করতে পারে এমন অ্যাপে ব্ল্যাঙ্ক ইনফো প্রদান করে দিবে MIUI। আপনি না চাইলে ট্রু কলারের মতো অ্যাপগুলো নিজের থেকে আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবে না, কিন্তু অ্যাপটি রান করবে অ্যাট দ্য সেম টাইম, হুইচ ইজ গ্রেট। এর কারণে আপনার বিকাশ অ্যাপে লগ ইন করা একটু ঝামেলা পড়তে পারেন, সো সেটিংস থেকে এই অপশনটা চেঞ্জ করে নেবেন সেক্ষেত্রে। চাইনিজ রোমে পাচ্ছেন ওয়াইডভাইন L1 সার্টিফিকেশন, যা বেশ অবাক করেছে আমাকে। তবে পাবেন না গুগল প্লে স্টোর, কিন্তু রমের ভেতরেই GMS কোর অ্যাপ্লিকেশনগুলো আগে থেকেই দেওয়া আছে। সো আপনাকে জাস্ট গুগল প্লে স্টোরের এপিকে ফাইলটা গুগল ব্রাউজার থেকে বা যে কোনো একটা ব্রাউজার থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। পুরো সিস্টেমের এলিমেন্টগুলো রাউন্ড কর্নার করে দেয়া আর অ্যানিমেশনগুলো আরও ফ্লুইড লাইক স্মুথ। এটি ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স খুবই মজার করে তুলেছে। রিসেন্ট অ্যাপে প্রিভিউতে স্পেসিফিক অ্যাপ ব্লার করে দিতে পারবেন, এই ফিচারটা আমি সত্যি এতদিন খুঁজতেছিলাম। ফাইনালি MIUI নোটিফিকেশন এরিয়া চেঞ্জ করে আমার কথা রাখলো। নাও ইটস মাচ বেটার। ডান দিক থেকে সোয়াইপ করলে কুইক সেটিংস এবং বাম দিক থেকে সোয়াইপ করলে নোটিফিকেশনগুলো পাবেন। আমার মতে তাদের এই ওরিয়েন্টেশনটা উল্টো হওয়া দরকার ছিল। ফ্লোটিং উইন্ডো সিস্টেমটা আগের থেকে বেশি ভালো লেগেছে। নর্মাল ইউটিউবকে গরিবের ভেন্সড ভেবে কাজ চালাতে পারবেন। আর স্ট্যাটাস বার অপশন ডিসপ্লে সেটিংসের ভেতরেই দিয়ে রাখছে কেন ঠিক বুঝলাম না। আবার একই সাথে এতগুলো ব্লুটুথ, সিরিয়াসলি হোয়াটস রং উইথ Xiaomi? সব কিছু মিলে MIUI 12 আমার কাছে দি বেস্ট কাস্টম অ্যান্ড্রয়েড স্ক্রিন মনে হচ্ছে, বাট এভরিথিং কামস অ্যাট এ প্রাইস। MIUI 12 আস্ত একটা র্যাম রাক্ষস। যদিও 6GB ভেরিয়েন্টে আমি মাল্টিটাস্কিংয়ে তেমন কোনো সমস্যা ফেস করি নাই, রেডমি K30 Proতে ফার্স্ট বুটে মোর দেন 60% র্যাম অকুপাইড ছিল। ভয় হচ্ছে যে একটা 4GB র্যামের মিড রেঞ্জ ডিভাইসে আসলে মাল্টিটাস্কিং ঠিক কতটা ব্যাকআপ দিবে। তো রেডমি K30 Pro ফোনটির ব্যাপারে আমি কী মনে করছি? It's one of the most affordable Snapdragon 865 device. Excellent build quality, excellent display, top-notch performance, full screen experience, very good battery life, MIUI 12 is great, and connectivity section is very rich. But কিছু ব্যাপার আমাকে লেট ডাউন করেছে, লাইক ক্যামেরা ইজ ওকে অ্যাট ইটস বেস্ট, মেবি আর একটু ভালো হতে পারতো। কোনো SD কার্ড সাপোর্ট নাই, কোনো IP রেটিং নাই, কোনো ওয়্যারলেস চার্জিং নাই। ফোন সাইজ আর একটু ছোট হওয়া দরকার ছিল, আর ওজনটাও আরও কম হওয়া দরকার ছিল। তো কি মনে হয় আপনার? এটা কি আপনার রেডমি K20 বা K20 Pro বা Poco F1কে রিপ্লেস করার যোগ্যতা রাখে? জানিয়ে ফেলুন আমাকে কমেন্ট সেকশনে। আর কিনতে চাইলে অবশ্যই ভিজিট গ্যাজেট। তাদের বসুন্ধরা, যমুনা অথবা মিরপুর 10-এর আউটলেটে গিয়ে কালেক্ট করে নিতে পারবেন আপনার স্বপ্নের রেডমি K30 Pro। 628GB স্টোরেজ অপশন শুরু হচ্ছে 44,000 টাকা থেকে। একই সাথে তারা টেকভার্সের ভিউয়ার্সদের জন্য প্রতিটি পারচেসের সাথে একটি করে Mi 10 লিটার ব্যাগ ফ্রি দিচ্ছে। সো ডোন্ট মিস ইট।